হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমের কেক রেসিপি। এভাবে আমের কেক বানালে একদম পারফেক্ট হবে। প্রথমে আমি এখানে একটি পাত্র নিয়েছি, এবার একটি ডিম ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়া করে রেখেছি। এবার ডিম আর চিনিটা ভালোভাবে ফেটে নিতে হবে, যতক্ষণ না এটার কালার সাদা হয়ে আসে। দেখুন, এটা কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা অনেকটা সাদা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্প আর ডিম আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে অ্যাড করব ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা আর সামান্য পরিমাণে নুন। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার একটু টাইট হয়েছে, তাই আমি এর মধ্যে অ্যাড করলাম লিকুইড দুধ। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ সাদা তেল। সবকিছু ভালোভাবে ফেটে নিতে হবে। একটু সময় নিয়ে সব উপকরণ ফেটে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করলাম ভ্যানিলা এসেন্স। আরও একটু দুধ দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার যে পাত্রে আমি কেক তৈরি করব সেখানে আমি সব কাগজ লাগিয়ে নিয়েছি। এদিকে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, ঠিক এরকম হবে। এবার আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এইভাবে ওপর থেকে ঠিক একই জায়গায় আমি ব্যাটারটা ফেলবো। এভাবে একটু ঠুকে সেট করে নিচ্ছি। এবার গ্যাসের চুলায় এরকম একটা পাত্র গরম হতে দিয়েছি, বসিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড। ঢাকনা দিয়ে ঢেকে একটু হিট করে নেব। এবার আমি কেকটা হতে দেব। এবার একটি টুথপিনের সাহায্যে আমি এটা নেড়ে দিচ্ছি, তাহলে এর মধ্যে আর কোনো হাওয়া থাকবে না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি, হতে দেব 50 মিনিট। 50 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর খুবই সুন্দরভাবে কেকটা ফুলেছে। এবার একটি টুথপিনের সাহায্যে আমি চেক করে নেব যে এটা ভেতরে কাঁচা আছে কিনা। দেখুন টুথপিনটা একদম শুকনো বেরিয়েছে, মানে কেকটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা তুলে নিচ্ছি। কাগজগুলোকে এবার ছাড়িয়ে নেব। দেখুন কাগজগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠে এসেছে, কেকটা একটুও পুড়েনি। দেখুন কেকটা একদমই সুন্দর হয়েছে, কোথাও একটু লাগেনি বা পড়েনি। এবার একটি ছুরির সাহায্যে আমি কেকটা কেটে নিচ্ছি।
কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। দেখুন কতটা সফট। এভাবে আমের কেক বানালে আপনারা অবশ্যই বানাতে পারবেন। আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে।